অপসারণ বা শাহাবুদ্দিন সাহেবকে ক্ষমতায় রাখা বা চেয়ারে রাখা, এটি নিয়ে এখন একটা শোরগোল অবস্থা। আসলে দেখেন, এই যে শাহাবুদ্দিন সাহেব বর্তমান রাষ্ট্রপতির চেয়ারে, উনাকে রাখার ক্ষেত্রে আসলে কার কতটুকু ভূমিকা, এটা আলোচনা করতে গেলে আজকে কিন্তু দাবার গুটি ঘুরেও যেতে পারে। যেমন ধরেন 5ই আগস্টের পরে যখন সকল মহল থেকে আওয়াজ উঠলো যে আওয়ামী লীগের যারা রেখে যাওয়া প্রোডাক্ট, ফ্যাসিবাদের যারা দোসর, এরা কোনো অবস্থাতেই কোনোভাবেই রাষ্ট্রীয় সাংবিধানিক কোনো পদে থাকতে পারে না, থাকার সুযোগ নেই। আমরা কিন্তু দেখবেন ওই সময় আন্দোলন করেছি, রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বা চেয়ারে বসানোর জন্য, দায়িত্বের জন্য আন্দোলন করেছি। আমরা সেই বঙ্গভবনের সামনে গিয়েছি, অনেকেই সেখানে ছিল। ওই সময় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু সবচাইতে বড় বিরোধিতা করেছে। আমার ফোনে ওই সময়কার অ্যাডভাইজার নাহিদ এবং আপনার কি বলে মাহফুজ আলম একাধিকবার ফোন করে, মানে আমাকে অন্ততপক্ষে কয়েকশোবার ফোন দেওয়া হয়েছে, যাতে করে আমি ম্যানেজ করে বঙ্গভবনের সামনে যে আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলনটা আমরা সেখানে ধরেন যে স্থগিত করে আমরা যে যার মতো চলে যাই। তাহলে দেখেন, নাহিদরা কিন্তু ওই সময় পার্লামেন্টে বা ক্ষমতায়, তারা ক্ষমতায় থাকা অবস্থায় চাইলেই কিন্তু ওই সময় রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারতেন। তারা কিন্তু করেন নাই। কেন? তারা ক্ষমতার চিন্তাটা করেছেন। এখন নির্বাচিত সরকার আসছে বিএনপি নেতৃত্বাধীন, এই সরকারের আমলে দেখেন এখন সকল মহল থেকে আওয়াজ। আমরাই তো বলেছিলাম যে ভাই, গণ অধিকার পরিষদ শুরু থেকে বলে আসছে, কিন্তু তখন এনসিপি করে নাই, অন্তর্বর্তীকালীন সরকার করে নাই। এখন আবার ওই একই আলোচনা, একই আওয়াজ, একই দাবি যে রাষ্ট্রপতিকে চলবে না, এই রাষ্ট্রপতিকে সরাতে হবে। তো ভাই, তখন তোমরা কেন ঘুমিয়েছিলা? তখন কেন তোমরা বিরোধিতা করেছ? আমি ফারুক হাসান নিজে সাক্ষী, আমার ফোনে অন্তত পক্ষে 200-র অধিক ফোন দেওয়া হয়েছে তখন আমাকে, এই নাহিদ আলম এবং আপনার মাহফুজ আলম, তারা দুজনেই, তখন দুজনেই কিন্তু অ্যাডভাইজারের চেয়ারে। সেই দিন যদি তারা আমাকে ফোন না দিয়ে প্রধান উপদেষ্টাকে গিয়ে বলতেন, সরকারের ওই মিটিং ডেকে জরুরিভাবে তারা বলতেন যে আওয়ামী লীগের রেখে যাওয়া রাষ্ট্রপতি, তাকে দিয়ে আসলে দেশ চালানো সম্ভব না, তাকে সরাতে হবে, তাহলে কিন্তু এই কেচ্ছা তখনই খতম হয়ে যাইতো। এই খেল কিন্তু তখনই শেষ হয়ে যাইতো। খেল আজকে এতদূর পর্যন্ত আসতো না। খেলটা কারা নিয়ে আসছে? তারাই নিয়ে আসছে। এখন আমরা বিএনপিকে গালমন্দ করি, বিএনপিকে দোষারোপ করি, করাটাই স্বাভাবিক। কিন্তু খেলাটা বিএনপি শুরু করে নাই, শুরু কিন্তু ওখান থেকে হয়েছে। তারা চাইলে পারতো। হ্যাঁ, অনেকেই বলতে পারে যে বিএনপি তখন চাই নাই, আসলে বিএনপি তো অনেক কিছুই চাই নাই, তারপরেও কিন্তু অনেক কিছু হয়েছে। যেমন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপি তো অনেকটাই নমনীয় ছিল, তারপরে হয়েছে না? তো ওই সময় সরকার, অ্যাডভাইজাররা চাইলে সেটাও হইতো, কিন্তু তারা চায় নাই, এখন চাচ্ছে। এখানেই গলদ, এখানেই প্রবলেম। তো যাই হোক, তারপরেও আমরা বিএনপির প্রতি আহ্বান রাখবো, বিএনপি যাতে ফ্যাসিবাদের যারা এখনো চেয়ারে বসা আছে তাদেরকে সরিয়ে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী লোকদেরকে দায়িত্ব দেয়, দায়িত্বে বসাই, এটা আমাদের আহ্বান থাকবে। তাহলে আর এত হাউকাউ চিল্লা ফাল্লা থাকবে না, নতুন করে নতুন ভাবে সবকিছুই চলবে, এটাই আমাদের প্রত্যাশা।